আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো। তো মা তো গতকালকে চলে গেছে। আজকে সারাদিন হচ্ছে ঘরটা একদম ফাঁকা, ফাঁকা নীরব হয়ে গেছে। তো মা থাকতে কিন্তু ভালোই লাগছিল। এখন এই ঘর সেই ঘর, রান্নাঘর যেখানেই যাই সব রুমই হচ্ছে ফাঁকা, ফাঁকা লাগতেছে। মা থাকতে তো ভালোই লাগে। আর মা কদিন বাসায় থাইকা হচ্ছে আমাকে হচ্ছে রান্নাবাড়া করে খাইয়ে দিয়ে গেল। তো মাকে আসার পরে বলছিলাম যে মা আপনি রান্না করেন, আপনি রান্না করলে আমি হয়তো কয়েকটা ভাত খাইতে পারবো। আর যেহেতু মার হাতে রান্না এমনিতেই মজা। তো মা কদিন থাইকে আর কি রান্নাবাড়াটা মায়ে করছে। আর আমি হচ্ছে ঘরের কাজটুকু করছি। মা আমাকে যতটুকু হেল্প করছে আমার খুব আর কি আসান হয়েছে, খুব ভালো লাগছে। তো সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ কাম তো নিজেরই একা একা করতে হয়। তো মা থাকতে, মা আসার পরে হচ্ছে আমার একটু কাজ হলো, হেল্প হয়েছে। মা আমার সাথে সাথে যতটুকুই করছে, তো আমার আসান হয়েছে, আমারও ভালো লাগছিল। তো মা যেহেতু চলে গেছে, আজকে থেকে হচ্ছে আর কি আমার কাজ শুরু। সকাল থেকে দিন রাত অবধি একা একাই করতে হবে, যাই কাজ করি না কেন। আর আমানকে হচ্ছে মা বলে গেছে যে আমি তোমার জন্য নানা ভাই চকলেট নিয়ে আসবো, আমি বাড়িতে যাই। তো মা যখন বলছে যে আমি বাড়িতে যাব, তখন আমান শুধু বলতো যে না, আপনি যাবেন না, আপনি আরেক দিন থাকবেন। তো মা যাবার সময় বলতেছে যে আমি বাড়িতে যাই তোমার জন্য চকলেট আনবো। তো এই কারণে হচ্ছে আমান কিছুক্ষণ পর পরই বলতেছে যে নানু আপায় আসলো না কেন, নানু আপায় আসলো না কেন, কিছুক্ষণ পর পরই বলে। তো আর কি, আর এই যে আজকে সন্ধ্যাবেলা হচ্ছে আপনাদের ভাইয়া খাবার আনছে। খাবারের মধ্যে হচ্ছে যে টেস্টি টিতের থেকে কি বলে এগুলো, মোমো মোমো আনছে, আর হচ্ছে কেক আনছে। তো কেকটা ভালো লাগে, কেকটা মজার, কিন্তু মোমোটা কখন আমরা খাই নাই। মোমোটা আনার পরে হচ্ছে খাইলাম, 4 পিস আনছিল। তো ভালো লাগে না আমার কাছে, 4 পিস না 6 পিস আনছে নাকি কয় পিস আনছে জানি না। প্যাকেট আমি আর কি দেখি নাই, রান্নাঘর থেকে এসে দেখি প্যাকেটটা খোলা, সম্ভবত ঘরে ওরা খাইছে। তো 4 পিস মোমো আনছিল। মোমোটা একটু মজা লাগলো না আমার কাছে। তো আমাদের বাসার নামা হচ্ছে মেন রুটের কাছাকাছি, লাস্ট ফার্মার সামনে হচ্ছে একটা দোকান দেয় বাহিরে একটা ছেলে। তো সেদিন মার সাথে নিচে গেছিলাম। তো আসার সময় হচ্ছে আমি সেখান থেকে মোমো আনছিলাম, খুব মজা লাগছিল সেই মোমোটা। তো আর কি আমার মুখে শুনছে আবিরের আব্বু যেরকম ওই মোমোটা অনেক মজা, তো এই কারণে মনে হয় এখান থেকে আনছিল, কিন্তু এটা আমার কাছে একদম ভালো লাগলো না। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা হচ্ছে এত বাতাস, জোরে জোরে বাতাস আসতেছে। আমাদের দরজা হচ্ছে ধুমধুম করে লেগে যেতেছে। পরে পাকের ঘর থেকে বারান্দায় এসে দেখি প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছে, হয়তো বৃষ্টি হবে। জাবিরের এই রুমে ঠিক হলো, বাতাসে দরজা লেগে গেছে। বাতাসে দরজা বারে বারে বাড়ি খাইতেছে, ওরা শুনেও না। ছবি দেখায় এত মগ্ন, তিনজনে, একজন লাগতেছে, দুইজনে ছবি দেখতেছে। এই যে, আরে আমার ঘরটাই ফাঁকা ফাঁকা লাগে এখন। মা নাই, এ রুমে মা ছিল, আমরা ছিলাম, আমি, মা আর হচ্ছে আমান। এই আবিরের রুমে ঘুম আসতাম। ঘরটাই এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আবিরের এই রুমে থেকে বাতাস আসতেছে, এই যে পর্দা নড়তেছে। আল্লাহ, না, ভাত বসাবো, 7-8টা বেজে গেছে। ভাত বসাই গিয়া, আর এদিকে যে মোমোটা খাইলো, কেকটা এখনো ধরে নাই। কেকটা খাইবো না, কেকটা ধরে নাই এখনো।
মা গেছে পরে আজকে ঠিকঠাক মতো রান্নাও করি নাই, শুধু করলা ভাজি করছিলাম আর হচ্ছে রুই মাছ রান্না করছিলাম দুপুরবেলা। এগুলো দেয় আর কি রাত্রে চালিয়ে নিব। এখন ভাতটা বসাবো আর কি। এখন করে করলা ভাজি তরকারি আছে। এই যে এদিকে ভাত বসাইছি আর বাহিরে হচ্ছে ঝড় তুফান হইতেছে, কারেন্ট চলে গেছে। এটা আমাদের হচ্ছে কি লাইট জানি বলে, কারেন্ট চলে গেলে জ্বলে। আর ওই যে তারা কেক পার্টি করতেছে 3 বাপ বেটা মিললে। কমে গেল বৃষ্টি, না বৃষ্টি কি কমে গেল? এদিকে বাদাম দিয়ে মুড়ি মাখছে আপনাদের ভাইয়া, চানাচুর নাই, বাদাম দিয়ে খাবে। পেঁয়াজ কেটে দিই। পেঁয়াজ কেটে দিলে মজা লাগতো। নাও তুমি তো খালি খক খক করো। হ্যাঁ তুমি তো খালি খক খক করো। হ্যাঁ খক খক কে করে? এটা তুমি করতেছ ন খাও খাবে না। এই বুদ্ধি সময় কি বুদ্ধি সময় পুরি সাথে আর হচ্ছে বাদাম। আমি কিছু খাবো না, তুমি খাও। যে বাদামটা পচা ওইটা বউ, এই যেটা দাও, তাহলে তুমি এটা খাও। একটা অপশন নাই, এটা পচা না হলে তারপরে তুমি আমার করে একটা অপশন নাই। তুমি মুখে দাও। মুখ আমি জানি তো, একটা অপশন নাই, আমি পয়সা বেশি না। এই একটু একটু বাদামটা ভালো একটু একটু ভালো। একটু আরে একটু ভালো, আর পচা দেখাই যায়। মুখে দাও, ফলাই দাও। আরে খাও, তুমি না করলে পচা না। একটু তোমার টেস্ট করেছে। আরে একটু আরে একটু 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 ওটা পরে দেবো, দেখছ মুখের মধ্যে কেক লাগে রয়েছে, মুখ দিব কে? আমি ধুইতাছি। আর ওখানে বস লাগে, সেদিন না পড়ে গেছো? সকালে লইস একটা শার্ট কিনে দিন তোরে। শার্ট নিবি না কেন নিবি? শার্ট হ্যালো গাইস, দেখেন আমি বিঙ্গিতে উঠছি। কি উঠছ? বিঙ্গিতে বুঝলাম না, বিল্ডিং এ? হ্যাঁ এ কেন এসব বলে বিল্ডিং উঠছে, দেখছো? বিল্ডিং না মায় থাকতে কিন্তু সেদিন ওই কোনার মধ্যে ব্যথা পায় মাথাটারে একদম বেলার মধ্যে ফুলাই ফেলাইছিল, আবার উঠছে এটার উপরে। যাও, তোমার মুখে কেক লাগে গেছে, বাবার বলো ধোয়াই দিতে দাও। কই দেখি আমাকে ওই বলো। আয়না দেখো, আয়না। আমি তো নামতে পারবো না। নামতে না পারবে, নামতে না পারবা ওখানে বসে থাকবা, নামাইব কে? আমি এখানে আইনা বাবার মুড়ি দেওয়া গা, ধরো নাও ওরে বউ। বাইরে যাইবো সাত গোসল সাদি তারা তল